হাই হ্যালো সবাইকে, লাবণী লাইফস্টাইলে ওয়েলকাম। তো আজকে দেখাবো কাবলি ছোলা। তো চিকেন দিয়ে হবে। ফার্স্টেই চিকেনগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে, তারপর কুচু কুচু করে কেটে আদা রসুন আর একটু নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেওয়া হলো। আর এই দেখো আলুগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, সাথে রয়েছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন আর টমেটো। তো এগুলো পরিমাণ মতো সবই পেস্ট করে নিতে হবে। কিছুটা পরিমাণ পেঁয়াজ আমরা কুচি রেখে দেবো ফার্স্টেই দিয়ে দেওয়ার জন্য, আর কিছুটা পরিমাণ আমরা পেস্ট করে নেব। তো পেস্ট করে নেওয়া হচ্ছে একদিকে, আর একদিকে বসিয়ে দেওয়া হয়েছে কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে মাস্টার্ড অয়েল। তো মাস্টার্ড অয়েলও চাইলে দিতে পারো, রিফাইন অয়েলও চাইলে দিতে পারো, যে যেটা প্রেফার করো। ফার্স্ট গরম হয়ে গেলে, তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, তার সাথে শুকনো লঙ্কা আর একটু ফোড়ন পরিমাণ মতো দিয়ে দিতে হবে। ফোড়ন চাইলে কেউ ইউজ করতেও পারো, নাও করতে পারো। তো তারপরেই কুচানো আলুগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে পেঁয়াজ কুচিটা আগে দিয়ে আলুটা পরে দিতে পারো, দুটোই সামান্য পরিমাণে ভেজে নেবে, ফ্রাই করে নেবে, ফ্রাই করলে ভালো হয়। সাথে একটু নুন হলুদ দিয়ে দেওয়া হলো, যাতে নুনটা ভালোভাবে আলুর মধ্যে পুট হয়। তো তারপর একটু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে আলুটাকে আর পেঁয়াজটাকে। পেস্টটাও এদিকে আমাদের রেডি হয়ে গেছে, যেটা পেঁয়াজ আদা রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট ছিল সেটাও রেডি হয়ে গেছে। তো এটাকেই দেখো ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে। ফ্রাই করে নেওয়ার পরেই পেস্টটাকে দিয়ে দেওয়া হলো। তারপরেই ম্যারিনেট করে রাখা চিকেনটা, যেটা ছোট ছোট করে কাটা ছিল, সেটাও দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে আলুটাকে আর চিকেনটাকে কষিয়ে নিতে হবে। সাথে মশলাটাও দেওয়া হয়ে গেছে, পেস্টটা। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সাথে একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর তার সাথে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। হাই টু লো ফ্লেম করে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটা আর আলুটাকে। কষিয়ে নেওয়ার পরে আমাদের কাবলি ছোলা, যেটা আগের দিনকার ভেজানো ছিল, সেটা সেদ্ধ করে রাখা হয়েছে অল্প পরিমাণ নুন দিয়ে। তো সেই কাবলি ছোলাটাকে এবারে দিয়ে দেওয়া হচ্ছে। কাবলি ছোলা যত আগে থেকে ভিজিয়ে রাখবে দেখবে তত সুন্দর ফোলে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এবার কাবলি ছোলা, চিকেন আর আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চেষ্টা করবে যতটা কড়াইয়ের তলায় ধরে না যায়, তাই হাই টু লো ফ্লেমে রেখে সবসময় কষানোর চেষ্টা করবে। তরকারি লেগে গেলে না, টেস্টটা একটা অন্যরকম চলে আসে, স্মেলটাও অন্যরকম আসে। তো তারপরে মিক্সিতে রাখা জলটা দিয়ে দেওয়া হলো, তার সাথে একটু পরিমাণ জল দেওয়া হলো পরিমাণ মতো। দেখো কালারটা কি দারুণ এসেছে। তো 10 মিনিট রেখে দিতে হবে ঢাকা দিয়ে। 10 মিনিট ঢেকে রাখার পরে দেখবে সব আলু, চিকেন আর কাবলি ছোলাটা তো অলরেডি সেদ্ধ, তো ওটা ভালো করেই মিক্সড হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এই দেখো আফটার 10 মিনিটস এর লুক আলাদাই চলে এসেছে, পুরো ফুটছে একদম গরম গরম। তো যে যতটা পরিমাণে স্যুপ রাখতে চাও ততটা রাখবে, আমরা তো এতটাই রাখতে চাই। তো আমাদের তরকারিও ফুটে গেছে, এবার নামিয়ে নেওয়া হলো গরম গরম। ব্যাস, গরম গরম কাবলি ছোলা চিকেন দিয়ে তার সাথে রুটি, দারুণ লাগে খেতে। তোমরাও ট্রাই করতে পারো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট একটা রান্নার ভিডিওতে। টাটা।